একটা ইমেজে ক্লিক এবং তার সঙ্গে সঙ্গে পুরো অ্যাকাউন্ট সাফ। এটা কোনো গল্প নয়, সত্যি মধ্যপ্রদেশ, এপ্রিল 2025। বয়স্ক ভদ্রলোক হঠাৎ করে দুপুরবেলায় মেসেজ এলো ওনার কাছে। মেসেজটা খুলে উনি দেখলেন একটা অস্পষ্ট মহিলার মুখ, তার তলায় লেখা রয়েছে আপনি কি মহিলাটাকে চেনেন, বাড়ি থেকে পালিয়ে গেছে। যেটা নর্মালি করে থাকে। ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে মেসেজটা দেখা গেল এবং সেখানে একদম অপরিচিত মুখ। উনি লিখে দিলেন না আমি চিনি না। তার 10 মিনিট কেটেছে কিনা সন্দেহ আছে, একটার পর একটা মেসেজ আসা শুরু করলো ব্যাংকের থেকে এবং দেখা গেল 10,000, 20,000, 25,000 করে একটা করে টাকা কেটে যাচ্ছে এবং হঠাৎ করে শেষ টাকাটা কত 2 লক্ষ টাকা, তার সঙ্গে সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্ট শেষ। এটা কিন্তু একটা ঘটনা নয়, বহু ঘটনা ঘটে চলেছে এবং এই মারাত্মক রিসেন্ট ঘটনাগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপে ইমেজ স্ক্যান করে। এই ইমেজ স্ক্যানটা খুব মারাত্মকভাবে এগিয়ে চলেছে, এমনভাবে করছে আপনার পরিচিত অপরিচিত কোনো একজন হোয়াটসঅ্যাপে আপনাকে একটা মেসেজ পাঠাচ্ছে, ইমেজ পাঠাচ্ছে, আপনি ইমেজটা ক্লিক করছেন এবং ইমেজটা ক্লিক করা হলো কোনো অডিওতে হলো কোনো ভিডিওতে হলো, সঙ্গে সঙ্গে তার সঙ্গে একটা ইনস্টল হয়ে যাচ্ছে একটা ম্যালওয়্যার, সেটা গিয়ে আপনার পুরো কন্ট্রোল করছে আপনার মোবাইলটাকে এবং সম্পূর্ণ শেষ করে দিচ্ছে। অ্যাজ পার ব্লুমবার্গ রিপোর্ট প্রতিদিন 400টা করে এরকম ফ্রড কেস সারা ভারতে হচ্ছে। 2024 সালের ডেটা অনুযায়ী $1 বিলিয়ন বেশি স্ক্যামাররা কিন্তু এইভাবে স্ক্যাম করে নিয়েছেন। মাত্র 10% তার থেকে রিকভার হয়েছে, মাত্র 10%। শুধু এটাই শেষ নয়, আজকের ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে স্ক্যামাররা স্ক্যাম করে, কিভাবে এর থেকে বাঁচা যায়, স্ক্যাম হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন। সবকিছু বলার আগে আমি সৌম্য স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। রমেশ কুমার, বয়স 55 বছর বয়স, রিটায়ার্ড পার্সন। উনি বাড়িতে বসে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে হোয়াটসঅ্যাপে কল করে, চ্যাট করে। ওনার ছেলের বিদেশে থাকে, ছেলের বউ, নাতি নাতনিরা সেখান থেকে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ করে, ইমেজ পাঠায়, মোবাইলে কথা হয়, ভিডিওতে কথা হয়। একদিন দুপুরবেলা হঠাৎ করে ওনার কাছে একটা মেসেজ এলো। মেসেজটা অস্পষ্ট মহিলার ছবি, উনি তার তলায় লেখা রয়েছে মহিলাটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কি চেনেন। যেটা সাধারণত করেন নর্মালি লোকেরা, সেটা অনেক ক্লিক করলেন এবং ক্লিক করার পর দেখা গেল ছবিটা ডাউনলোড হলো এবং তারপরে ছবিটা স্পষ্ট হয়ে দেখা গেল একদম অপরিচিত। উনি লিখে দিলেন না আমি চিনি না। তার 10 মিনিটের মধ্যে একটার পর একটা অ্যাকাউন্টের থেকে টাকা উঠে যেতে শুরু করলো। হু করে আতঙ্কিত হয়ে উঠলেন উনি দৌড়ে ছুটে গেলেন ব্যাংকে এবং গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বললেন যে স্যার আমি তো কোনো ওটিপি কাউকে দেইনি, আমি তো আমার কোনো রকম এটিএম কার্ড কাউকে দেইনি, আমার ইন্টারনেট ব্যাংকিং ইউজার আইডি পাসওয়ার্ড কাউকে দেইনি, আমি কোনো কিছুই কাউকে দেইনি, কি করে এটা হলো। খুব আতঙ্কিত হয়ে পড়লেন, উদ্ভ্রান্ত হয়ে পড়লেন, কি করে হচ্ছে ঘটনাগুলো। অনেক খোঁজাখুঁজির পরে জানা গেল সেই ইমেজটা যেটা ছিল, সেই ইমেজের ভিতরে লুকিয়ে ছিল ম্যালওয়্যার। এটাকে বলে স্ট্যাগনোগ্রাফি। এর পদ্ধতির মাধ্যমে স্ক্যামাররা যে কোনো মোবাইলের কিন্তু টোটাল কন্ট্রোল করে নিতে পারে এবং ব্যাংকের ক্রিডেন্সিয়ালিটি অর্থাৎ ব্যাংকের এটিএম, ইউজার আইডি, পাসওয়ার্ড, ব্যাংকের সমস্ত কিছু তথ্য একেবারে এক মুহূর্তের মধ্যে কিন্তু হাতিয়ে নিতে পারে। স্ট্যাগনোগ্রাফি হচ্ছে এমন একটা টেকনিক যার মাধ্যমে কোনো ছবি বা ফাইলের মধ্যে অন্য কোনো ফাইল বা কোনো মেসেজ লুকিয়ে রাখতে পারা যায় এবং সাধারণ ফাইল বা ইমেজ বলে দেখতে লাগলেও এর ভিতরে লুকিয়ে থাকে মারাত্মক ম্যালওয়্যার। এই ম্যালওয়্যার যখন অ্যাক্টিভ হয় সঙ্গে সঙ্গে সমস্ত ডেটাটা কন্ট্রোল করে নেয়। যে কোনো মেসেজের কোনো ইমেজের মধ্যে যদি থাকে, ইমেজের আন্ডারে কোনো রকম ভাবে টেক্সট মেসেজ লুকানো থাকে, অডিওর মধ্যে ডেটা বা অ্যাপ্লিকেশন লুকানো থাকে, ভিডিওর মধ্যে কোনো ম্যালওয়্যার লুকানো থাকে, কোনো একটা মেসেজ আসছে তার মধ্যে ইমেজ ফাইল থাকছে, ইমেজ ফাইলটা ডাউনলোড করার সঙ্গে সঙ্গে ম্যালওয়্যার অ্যাক্টিভ হচ্ছে, সঙ্গে সঙ্গে ব্যাংকের ক্রেডেনশিয়ালিটি যেরকম ইউজার আইডি, পাসওয়ার্ড, ওটিপি সমস্ত কিছু নিচ্ছে, মানে আলটিমেটলি গোটা মোবাইলটা তার হাতের মধ্যে চলে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেটা রিমোট অ্যাক্সেস করছে এবং রিমোট অ্যাক্সেস করার পরে সেই ফোনটা নিয়ে সেখানে ডেটা নিয়ে বহু জনকে কিন্তু তোমার ফোন থেকে ফোন করছে, তোমার নাম্বার দিয়ে কল করছে, তোমার নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছে। সেই কারণে প্রথম বলেছিলাম পরিচিত এবং অপরিচিত যে কোনো মানুষের জায়গা থেকে আসতে পারে, ফলে অপরিচিত শুধু নয়। দ্বিতীয় সবজির দোকান, সেখানে গিয়ে স্ক্যান করলে কিউআর কোড স্ক্যান করার পরে ইমেজ অনুযায়ী পেমেন্ট করে দিলে জানতেও পারলে না যে স্ক্যানটা করলে সেটা কিন্তু এর অ্যাকাউন্টের ব্যাপার নয়। স্প্যামাররা সেখান থেকে তোমার ইনফরমেশন নিয়ে নিল, শুধু একটা ইমেজকে তুমি ক্লিক করে সেখান থেকে ডেটাটা তুলেছে বলে। অকচার আমরা কাজ করি, যে কোনো দোকানে গিয়ে সেখান থেকে স্ক্যান করে পাঠাই, খুব সাবধান। যখন সে দোকানের বাইরে টানানো থাকবে কিউআর কোড গুলো, সেগুলো কিন্তু দিনে রাতে যে কোনো সময়তে গিয়ে যে কেউ আঠা দিয়ে লাগিয়ে দিতে পারে এবং সেখান থেকে স্ক্যান করার সঙ্গে সঙ্গে গল্প শেষ। একজন মহিলা 7 লক্ষ টাকা চটে গেছে। ইনস্টাগ্রামে একটা ইমেজ দেওয়া হয়েছিল, একটা ভগবানের ইমেজ দেওয়া ছিল, ইমেজটায় বলা হয়েছিল ক্লিক করার জন্য, ক্লিক করলে ভগবানের পুণ্য লাভ করবে। ক্লিক করেছিল এবং সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট সমস্ত কিছু ফাঁকা হয়ে গেল সেই মুহূর্তে। একজনের ছবি দেওয়া হলো, ছোট একটা বাচ্চার ছবি, সেই বাচ্চার ছবি দিয়ে লেখা হলো তার তলা থেকে ছোট বাচ্চাটা হারিয়ে গেছে, মিসিং স্কোয়াডে ইনফরমেশন দেওয়া হয়েছে, এক্ষুনি জানান খবর যদি জেনে থাকেন। যে কেউ সহৃদয় ব্যক্তি যদি জানান তাহলে খুব
আমরা চিরকৃতজ্ঞ থাকবো। সহৃদয় ব্যক্তি ক্লিক করলেন এবং সঙ্গে সঙ্গে তার হৃদয়টার সঙ্গে সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্টটাও কিন্তু সাফ হয়ে গেল। হঠাৎ করে হোয়াটসঅ্যাপে একটা কল এলো কোন বনেগা ক্রোড়পতি থেকে, সেখানে অমিতাভ বচ্চন কথা বলবে, ওনার সঙ্গে ইনফরমেশন 25 লক্ষ টাকা পাবে। জেনুইন ঘটনা। সঙ্গে সঙ্গে সে খবর দিল এবং জানালো যে হ্যাঁ আপনি পেয়ে গেছেন, কোশ্চেন উত্তর দিতে পেয়েছেন সঙ্গে সঙ্গে, এবং আপনার টাকাটা পাঠাতে হবে, 25,000 টাকা ইমিডিয়েট পাঠান, আমরা ট্রান্সফার করে দিচ্ছি। 25,000 চলে গেল, তারপরে আরো 25-50 চলে গেল, আলটিমেটলি ফিনিশ। কাপল বেড়াতে গেছে বাইরে, বিদেশে যাওয়ার পরে সেখানে গিয়ে ফোনটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যাওয়া ফোনটা নিয়ে মহিলাটা গেল দোকানে এবং সেখানে গিয়ে সারিয়ে নিয়ে এলো। বাড়ি ফিরতে না ফেরার আগে পুরো ঘটনা স্ক্যাম হয়ে গেল, চারিদিকে ছড়িয়ে পড়লো তাদের লাইভের সমস্ত ইমেজ। শুধু ইমেজ নয়, সেই মেয়েটার যত বন্ধু বান্ধবী যতজন ছিল তাদের কাছে মেসেজ চলে গেল ওই মহিলাটার তরফ থেকে, ওই মেয়েটার তরফ থেকে, ওই বউটার তরফ থেকে, যে বিভিন্ন রকম মেসেজ, এবং সেখানে ক্লিক যে করলো তার একসঙ্গে সব শেষ। 3 দিন আগে একটা ঘটনা ঘটলো আমার সঙ্গে, একটুর জন্য বেঁচে গেছি, না হলে সেখানেও শেষ হয়ে যেতে হতো। ইলেকট্রিসিটি অফিস থেকে হঠাৎ করে একটা মেসেজ চলে এলো, মেসেজের সঙ্গে সঙ্গে লেখা হইলো আপনার ডিউ হয়ে গেছে, টাকাটা দিতে হবে। সত্যি সেটা ডিউ ছিল, ইনফরমেশন কি করে পেলো আমি জানি না। বিভিন্ন লোকজন ছিল বাড়িতে, বেশি কথা বলা যায়নি, তো মেসেজ শুধু দিল যে আপনার ডিউ হয়ে গেছে, ইমিডিয়েট কথা বলুন, না হলে সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু লাইন কেটে দেওয়া হবে, আত্মীয়-স্বজন সবাই দেখবে। আর সেই অবস্থায় চটপট করে তাড়াতাড়ি ফোন করে দেওয়া হলো। ফোন করে যখন সে ধরা হলো, যেরকম যখন যে মেসেজটা এসেছিল, মেসেজে কিন্তু আইকন দেওয়া ছিল সত্যিকারের WBSEB, এবং যে ভদ্রলোক কথা বললো সেটা কিন্তু কোনো AI নয়, এটা মানুষ কথা বললো। এবং শুধু মানুষ কথা বলেনি, জেনুইন ভাবে প্রতিটা টার্ম ইউজ করছিল, পাকা লোকের কথা, যে কোনো কাঁচা মানুষ নয়। এবং সে কথা বলার পরে তিনি বললো যে এই মুহূর্তে অ্যাপসটা গন্ডগোল আছে, 1 সেকেন্ড পেমেন্ট করবেন না, আপনি যে পেমেন্টটা করবেন আপনি লিঙ্ক দিচ্ছি। অসম্ভব দ্রুত তৈরি হওয়া গ্রুপ, কারণ সত্যি সত্যি অ্যাপসটা গন্ডগোল করছিল, আগের দিন আমি দেখেছি। কতখানি পাকা, কত খবর নিয়ে তবে সে আটঘাট বেঁধে গিয়েছে, এবং সত্যি জেনুইন ছিল। সেখানে ক্লিক, আমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠালো, হোয়াটসঅ্যাপে লিঙ্ক ক্লিক করার পরে ওখানে মেসেজ এলো যে আমাকে পেমেন্ট করতে হবে এখান থেকে, এবং পেমেন্টের জন্য জাস্ট ক্লিক করার অপেক্ষা। সেই মুহূর্তে আমার মাথায় হলো যে স্টপ, কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমি আবার ফোন করে বললাম, বলছে না না না, এখান থেকে ক্লিক করতে হবে, আপনি ওই ঘরে গেলে হবে না, যেহেতু আপনি পেমেন্ট করেননি, ডিউ হয়ে গেছে, আপনাকে এভাবে পেমেন্ট করতে হবে, এটা রাস্তা রয়েছে। আমি কি মনে হলো, থেমে গেলাম, করলাম না। না হলে পর কয়েক হাজার টাকা মিনিমাম আমার মতো কয়েক লক্ষ লোককে এরকম যদি করে দিত। এবং আমরা যেহেতু একটু জানি তাই জন্য থেমে গেছি, বহু মানুষ আছে জানে না, পুরোপুরি শেষ হয়ে গেছে। যে অ্যাপসটা ছিল, অ্যাপসটা পর্যন্ত সেম, WBSEB যে অ্যাপ, সেম টু সেম। প্রথম জায়গায় ধরার উপায় ছিল না যে এটা ফ্রড। কোর্স করবে, একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করছিলে, গুগলে সার্চ করে দেখছিলে কোর্স ফি কত হতে পারে, কি জায়গা রয়েছে, যেরকম জয়েন্ট এন্ট্রান্সের জন্য বা এই ধরনের কোনো জায়গা, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। গুগলে যাও, গিয়ে সার্চ করো, একটু পরে তোমার কাছে ফোন চলে এলো এবং ফোনে জানালো যে আপনি কি ভাই অ্যাডমিশনের জন্য চিন্তা ভাবনা করছিলেন, বা স্যার আপনি কি অ্যাডমিশন চিন্তা করছিলেন? হ্যাঁ আমি বলছি, এই এটসেট্রা এটসেট্রা সমস্ত কিছু। এবং টোটালটাই ছিল স্ক্যাম। আপনি জানেন না, বোঝেননি, এটা লিঙ্ক পাঠানো হলো, সঙ্গে সঙ্গে আপনাকে একটা ইমেজ দেওয়া হলো, কোর্স ফি করে দেওয়া হলো, শুধু ক্লিকের অপেক্ষা, শুধু একটা ক্লিক করলেন হোয়াটসঅ্যাপ থেকে, অনলি একটা ক্লিক, এফিশিয়েন্ট একটা অ্যাকাউন্টকে শেষ করার জন্য। ফোন খারাপ হয়ে গেছে, একজন ভদ্রলোক ফোন সারাতে গেছে। ফোন যখন সারাতে গেছে, তার মধ্যে আধার কার্ড স্ক্যান করা ছিল, প্যান কার্ড স্ক্যান করা ছিল, সেখান থেকে পুরো টাকা গায়েব, সেকেন্ডের মধ্যে মুছে গেল, কিছু নেই, আর কিছু নেই, একদম অ্যাকাউন্ট জিরো। এবং উনি যখন মেসেজ পেলেন, আমরা অনেক সময় মেসেজ লক্ষ্য করি না, উনি যখন শেষ মেসেজ পেলেন 2 ঘন্টা পরে অ্যাকাউন্টে, ব্যাংকে গিয়ে দৌড়ে ছুটলেন, এবং ব্যাংকে তখন বন্ধ, অফিস টাইম অফ টাইম হয়ে গেছে। কাস্টমার কেয়ারে ফোন করে 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 সারা রাত এক না ঘুমিয়ে থেকে পরের দিন গেলেন, এবং গিয়ে যখন কথা বললেন ওখানে মাথায় হাত, অলরেডি শেষ, কোথা থেকে টাকা কোথায় গেছে কেউ বলতে পারছে না। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ছুটে গেলেন, সেখান থেকে এখনো ছোটাছুটি চলছে, জানি না লাস্ট খবর কি আছে। জোম্যাটো তো আকছাড় আমরা সবসময় অর্ডার দিয়ে থাকি, জোম্যাটোতে অর্ডার দেওয়া হলো, জোম্যাটো অর্ডার ক্লিক করা যখন করা হলো, জোম্যাটো যখন সার্চ করছেন, গুগল অ্যাপ অপটিমাইজেশন সার্চ ইঞ্জিনকে মাধ্যমে কিছু টাকা দিলে প্রথমে যে ফ্রড কোম্পানি সেটা উপরে উঠে যায় অরিজিনাল জোম্যাটোর আগে, একেবারে হুবহু দেখতে সেম টু সেম ওয়েবসাইট, সেখানে ফোন নাম্বার দেওয়া, এভরিথিং। জাস্ট শুধু সেখান থেকে ফোন করলেন, আমার এই খাবার লাগবে, সেখানে গিয়ে ক্লিক করলেন, এবং সেখানে ক্লিক করে আপনি বললেন, ভিতরে গিয়ে ওখানে গিয়ে অনলাইনে অর্ডার গুলো দিয়ে দিলেন, দিয়ে ফাইনাল জায়গা সাবমিট করলেন ইমেজে, ক্লিক করার সঙ্গে সঙ্গে গল্প শেষ। একটু পরে মেসেজ পেয়ে গেলেন, যদি সৌভাগ্য থাকে মেসেজ পেলেন, টাকাগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছে। যদি রাত্রি হয়ে থাকে, ব্যাংক বন্ধ, কাস্টমার কেয়ারে ফোন করে মাথা খারাপ হবেন, কোথাও কিছু পাবেন না। কাস্টমার কেয়ার থেকে শুধু আপনার নাম, ঠিকানা, নাম আর দুনিয়ার সব জানবে, কাস্টমার কেয়ারও বন্ধ। আমার নিজের সঙ্গে ঘটেছে আরেকটা মারাত্মক ঘটনা, শুনে রাখুন সমস্ত। এইগুলো থেকে আপনারা শিখতে পারেন। রিলায়েন্স মিউচুয়াল ফান্ড,
রিলায়েন্স নিপ্পন মিউচুয়াল ফান্ড থেকে হঠাৎ করে ফোন করলেন একদিন দুপুরবেলা। ফোন করে আমাকে জানালেন যে আপনি তো আপনার মারাত্মক ব্যাপার, সেখানে আমার নাম, আমার ঠিকানা, বাবার নাম, ডেট অফ বার্থ, আমার কোন ব্যাংকে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কত, সমস্ত কিছু মুখস্থ ওদের। কি মারাত্মক! আমি যখন একটা প্রশ্ন করছি প্রতিটা উত্তর দিচ্ছে, এবং সত্যি সত্যি আমার মিউচুয়াল ফান্ড রয়েছে এখনো। ইনফ্যাক্ট সেখানে একটা ঘটনা বলা হয়েছে, আগের একটা ফান্ড আপনি ছিল বহুদিন আগে, সেটা কিন্তু পড়ে রয়েছে, সেই ফান্ডটা এর সঙ্গে মার্চ করে নিন। শুধু বলছে মার্চ করে নিন, আর কিছু না। আপনার ফান্ডটা পড়ে রয়েছে। তাই বললাম ঠিক আছে, আপনি কে বলছেন, নাম টাম সব বললো। আমার কি ঠিকানা বলুন তো, ঠিকানা বলে দিল, আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বললো, কোন ব্যাংকের সঙ্গে ম্যান্ডেট করা আছে সেটা বলে দিল। সবকিছু বলার পরে উনি আলটিমেটলি ফাইনাল জায়গায় গিয়ে উনি আমাকে বললেন যে আমি একটা হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠাচ্ছি, সেটাতে ক্লিক করে আপনি কাজ করুন, আপনার টাকাটা আপনি ফান্ড ট্রান্সফার করুন। আমি করতে গিয়ে থেমে গেলাম। ভয়ঙ্কর ব্যাপার, যদি একটা ক্লিকের জন্য অপেক্ষা করেছিল সবকিছু শেষ হয়ে যাওয়ার জন্য। মা বেড়াতে যাবে, গুগল থেকে সার্চ করে দেখে নিচ্ছ তো কোথায় কোথায় সমস্ত ট্যুর, কোথায় কি রয়েছে, ট্যুর স্পট কোথায় কোথায় রয়েছে, কোন কোন হোটেল খোলা রয়েছে, কোথায় কোথায় যাওয়া যায়, সেখানে সমস্ত কিছুর পিছনে স্প্যামাররা বসে রয়েছে। এবং যখনই তুমি ক্লিক করছো কোনো একটা অচেনা নাম্বার, সেই নাম্বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে গল্প শেষ। এরা যে সাইকোলজি ইউজ করে সবচেয়ে বড়, এরা তোমাকে সময় দেবে না, এমন কনফিউজ করে দেবে সাইকোলজিক্যালি, তোমাকে চটপট করতে বলবে, এটা স্যার দেখুন, ওটা দেখে স্যার দেখুন, এটা ম্যাডাম দেখুন, ওটা দেখুন। এটা করতে করতে ব্রেনটাকে যে চিন্তা করার ক্ষমতা সেটাকে বন্ধ করে দিচ্ছে। ফলে এর ফলে মারাত্মক অসুবিধা তৈরি হয়ে যাচ্ছে। ঘটনাগুলো সত্যি, এবং এই ঘটনাগুলো সাধারণ ঘটনা, এছাড়াও অজস্র অসাধারণ ঘটনা পড়ে রয়েছে। জানা থাকলে তোমরা আমার কমেন্ট বক্সে সেগুলো সব লিখে যাও একটা করে করে। কত মারাত্মক ঘটনা তোমরাই ফেস করেছি। এতগুলো উদাহরণ দেখে ভয় পেয়ে গেলেন? ভয় নয়, দরকার সচেতনতা, প্রচন্ড রকম সচেতনতা। সামান্য সচেতনতা, যদি আমরা একটু সচেতন হতে পারি সাধারণভাবে, যেসব নিয়মগুলো, কারণগুলো এখন আমি দেখাতে চলেছি, সেইগুলো যদি একটু সচেতনভাবে দেখতে পারেন, তাহলে কিন্তু অনেক বড় বিপদের হাত থেকে উদ্ধার পেয়ে যেতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, এই যারা হ্যাকার থাকে তারা কিন্তু হিউম্যান সাইকোলজি ইউজ করে। তারা জানে বৃদ্ধ মানুষ যারা ইউজ করতে জানে না, যারা কোনো বিষয়ের সম্পর্কে অত জ্ঞান নেই, তথ্য নেই, তাদের উপরে বেশি পরিমাণ প্রয়োগ করে, এবং সেখানে সাকসেস রেট ওদের অনেক বেশি। যেসব কারণগুলো এখন বলতে চলেছি সাবধান হওয়ার জন্য, কি কি সাবধানতা অবলম্বন করলে এই বিপদ থেকে 90% আপনি উদ্ধার পেতে পারেন, সেটা কিন্তু এবার যে বিষয়টা দিকে লক্ষ্য রাখবেন, সবসময় নজর রাখা, সেটা হচ্ছে কোনো আননোন নাম্বার থেকে কোনো রকম ইমেজ যদি পাঠানো হয়, কোনো ভিডিও পাঠানো হয়, কোনো অডিও পাঠানো হয়, ভুলেও সাথে ক্লিক করবেন না। ডিলিট করার দরকার নেই, যেরকম রয়েছে সেরকমই পড়ে থাকবে। প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা, অনেক সময় মানবিকতার সমস্ত আবেদন জানিয়ে দেওয়া হয়। এই মেয়েটাকে দেখেছেন কি বাড়ি থেকে পালিয়ে গেছে, কিংবা এই ছোট ছেলেটাকে দেখতে পাচ্ছেন কি হারিয়ে গেছে মেলা থেকে, কিংবা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কোনো সাহায্য বিপদে পড়েছে, তাকে সাহায্য করার জন্য এরকম একটা বিকলাঙ্গ ছবি দেখিয়ে বলা হলো এই ছেলেটার অবস্থা খুব খারাপ, একে একটু সাহায্য করার জন্য ক্লিক করুন। এই যে বিষয়গুলো বলা, কখনো কখনো দুর্বলতার সুযোগ না হয়, কোনো ভগবানের ছবি দেওয়া হলো, ইমেজে ক্লিক করুন, আপনি অনেক পুণ্য লাভ করবেন, ইমেজে কিছু দান করুন ক্লিক করার জন্য। একদম একেবারে কোনো মতের সাথে কিন্তু ক্লিক করা চলবে না। নট অনলি দ্যাট, কোনো পরিচিত মানুষ এখন এতটা অ্যাডভান্স হয়ে গেছে, কোনো একজন পরিচিতকে হ্যাক করছে, সেই পরিচিত সমস্ত অ্যাড্রেস গুলো নিয়ে সেখানে পাঠাচ্ছে। অর্থাৎ আমি এই মুহূর্তে যখন হ্যাক হয়ে গেছি, আমার যে সমস্ত ফোন নাম্বার গুলো সেইগুলো থেকে কিন্তু হ্যাকাররা বিভিন্ন জায়গায় সমস্ত জায়গায় পাঠাচ্ছে, এবং আমার ছবি পাঠাচ্ছে, ফলে অথেন্টিক লাগছে। ফলে আপনারা যখন সেগুলো ওপেন করছেন সঙ্গে সঙ্গে, তাহলে উচিত কি, যদি এরকম কোন পরিচিত মানুষের হঠাৎ করে কোনো ছবি আসে, যে ছবি আসার কথা না, যে ধরনের ভিডিও আসার কথা না, অডিও আসার কথা না, সেখানে কিন্তু একবার ভেরিফিকেশন করা ফোন করে থাকে, তুই কি আমাকে এই ছবিটা পাঠিয়েছিলি? এই যে মহিলার কথা বললাম, কাপল, তারা বেড়াতে গেছিল কাশ্মীরে, এবং সেখান থেকে যখন মোবাইল ফোন খারাপ হয়ে গেছিল, সেখান থেকে যখন তাদের সমস্ত ছবিগুলো হ্যাক করে এবং সেই সব ছবিগুলো যখন পাঠানো হয় তার বন্ধু বান্ধবদের, তারা ঘুণাক করে বুঝতে পারে, তারা জানতো বেড়াতে গেছে, এবং তারপর তাদের সমস্ত মোবাইলগুলো কিন্তু একটা একটা করে কন্ট্রোল করে নেয়। এবং সেসব মোবাইলে যখন ইউপিআই নাম্বার, সেখান থেকে ইউজার আইডি, পাসওয়ার্ড, ব্যাংক ক্রিডেন্সিয়ালিটি বলে, সেই সমস্তগুলো কিন্তু হ্যাকাররা নিয়ে নিয়েছিল। 3 নাম্বার, কোনো আননোন নাম্বার থেকে যদি হোয়াটসঅ্যাপে কোনো কল আসে, সেটাকে অনুগ্রহ করে নেবেন না। আননোন বলতে যে কেউ বোঝাতে পারে, জানি, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন সেই জিনিসটা আমি এবার একটু বলে দেবো। যদি কোনো আননোন নাম্বার সেটা হ্যাকাররা নিয়েছে কিনা, হ্যাকারদের মধ্যে পড়ছে কিনা, সেটা জানার জন্য একটা ব্যবস্থা রয়েছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে, cyber.gov.in, সেখানে গিয়ে দেখিয়ে দেওয়া যায় যে এই অমুক জায়গায় ফোন নাম্বার দিয়ে এটা হ্যাকারের কি না। আমরা দেখব আননোন কোনো নাম্বার যেটা দিয়েছে সেই নাম্বারটা সাসপেক্ট লিস্টে আছে কিনা। তাই জন্য আমি প্রথম কাজ কি করব, এখানে আমি কি করব, সাইবার ক্রাইম পোর্টাল মানে cybercrime.gov.in,
চলে এলাম এখানে। এখানে গিয়ে 3টে ডটে গিয়ে ক্লিক করব আমরা। যে ক্লিক করব আমরা সেখান থেকে আমরা কিন্তু একটা লিস্ট আসবে, সেই লিস্টে আমি ক্লিক করে নেবো। লিস্ট চলে এসছে। এখানে আমি কি করব, আমি যাব রিপোর্ট অ্যান্ড চেক সাসপেক্ট। তো এখানে চলে এলাম। রিপোর্ট অ্যান্ড চেক সাসপেক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চেক সাসপেক্ট মোবাইল নাম্বার, ইমেল এটসেট্রা আছে কিনা। তাহলে একটা আমি চলে এলো। এখানে আমি মোবাইল নাম্বার বা ইমেল বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ইউপিআইডি, এইগুলো সমস্ত কিছু কিন্তু আমি এইখানে, সাপোজ কোনো একটা মোবাইল নাম্বার এলো, মোবাইল নাম্বার এখানে ইনপুট করব। ইনপুট করার সঙ্গে সঙ্গে যেইখানে আমি দেবো এই ধরনের ক্যাপচাগুলো দেওয়ার পরেই আমাকে যখন আমি সাবমিট করব, সার্চ করব, যদি সেটা কোনো স্ক্যাম বা স্প্যামার হয়ে থাকে সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু এটা দেখিয়ে দেবে এখানে। ওই কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কোনো ইমেল, কোনো কিছু সঙ্গে সঙ্গে রিপোর্ট চলে আসবে। তাহলে বোঝা গেল একটা। এবার সেকেন্ড 4 নম্বর পয়েন্ট, যখনই কোনো অ্যাড্রেস থেকে কোনো একটা অ্যাপস আসছে, কোনো জায়গা থেকে ডাউনলোড করতে চলেছেন, সঙ্গে সঙ্গে মাথায় যে অ্যাড্রেস বারটা রয়েছে কম্পিউটারে, সেই অ্যাড্রেস বারে দেখবেন HTTP আছে না, HTTPS রয়েছে। যদি HTTP থাকে একটু সাবধান হওয়ার চেষ্টা করবেন। কোনো সময় আমরা অনেক সময় দেখি যারা পাইরেটেড সফটওয়্যার ইউজ করতে চায়, কোনো ইমেজ ডাউনলোড করতে চায়, কোনো একটা অ্যাপস ডাইরেক্টলি গুগল প্লে থেকে নিতে গেলে চার্জ দিতে হবে, সেগুলো খুঁজে বের করে .apk ফাইল। এই .apk ফাইল মানে অনেক সময়তেই মারাত্মকভাবে সমস্ত হ্যাকারদের ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকে। আমরা যখনই সেগুলো সার্চ করছি, যখন সেটা ক্লিক করছি, সঙ্গে সঙ্গে একেবারে স্টেলথ ওয়েতে লুকিয়ে থাকে ভাইরাসটা ঢুকে যায় এর মধ্যে। সেজন্য বাইরে থেকে বোঝা যায় না। যেই মুহূর্তে আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা, তার আগ পর্যন্ত আপনি জানবেন না যে হ্যাকারটা ভিতরে বসে রয়েছে, সফটওয়্যারটা ভিতরে বসে রয়েছে, সেই পার্টিকুলার ম্যালওয়্যারটা ভিতরে চুপ করে বসে আছে। আপনি যেই মুহূর্তে ব্যাংকের পিন নাম্বারটা ডালবেন, যেই মুহূর্তে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এবং সাবমিট করবেন, সঙ্গে সঙ্গে পুরো রিড করে নেবে। তার একটু পরেই দেখতে পারবেন সে আবার নিজে চেষ্টা করে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে অন্য একটা আননোন নাম্বারে। এবারে এই সব আননোন নাম্বার গুলো থাকে ডাইনামিক আইপি তে তৈরি হয়। ফলে সেটা এদেশে রয়েছে না বিদেশে রয়েছে না এই অঞ্চলে রয়েছে না অন্য কোনো অঞ্চলে রয়েছে, ধরা খুব মুশকিল। মুহূর্তে মুহূর্তে এদের আইপি গুলো পাল্টায়। অর্থাৎ আপনার বাড়ি যদি আপনি কন্টিনিউ চেঞ্জ করতে থাকেন দিনে দিনে, ঘন্টায় ঘন্টায়, তাহলে কিভাবে বোঝা যাবে কোন বাড়িতে আপনি বসে রয়েছেন, ধরবে কি করে? এই জন্য ম্যাক্সিমাম কেসে কিন্তু ধরা পড়ে না। 5 নম্বর পয়েন্ট, অটো হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড বলে একটা মারাত্মক বিষয় রয়ে গেছে। ওই অটো ডাউনলোডটাকে কিন্তু আপনাকে ডিসেবল করতে হবে এবং চেক করে দেখে নিতে হবে। সঙ্গে সঙ্গে এক্ষুনি দেখে নেওয়ার চেষ্টা করবেন যে ওটা কোথায় রয়েছে, অটো ডিসেবল সিচুয়েশন কি রয়েছে। সেটিংসে চলে গেলাম এবং সেটিংসে যাওয়ার পরে এর মধ্যে থেকে আমরা খুঁজে বের করছি সেটা হচ্ছে স্টোরেজ অ্যান্ড ডেটাতে যাচ্ছি। দেখে বুঝতে পারছো স্টোরেজ অ্যান্ড ডেটাটা কোন জায়গায় রয়েছে। স্টোরেজ অ্যান্ড ডেটাটা বুঝে যাচ্ছ। এবারে স্টোরেজ অ্যান্ড ডেটার মধ্যে ঢুকছি। ঢোকার পরে এখানে একদম চলে আসো নিচের দিকে এবং দেখতে পাচ্ছ মিডিয়া অটো ডাউনলোড। এই মিডিয়া অটো ডাউনলোডের মধ্যে ওয়েন ইউজিং মোবাইল ডেটা, তখন আমাকে কি কি ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্ট কোনটাকে অটো ডাউনলোড হবে। এখানে ফটোটা ক্লিক করা আছে, মানে ফটো কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এরকমভাবে অডিও, ভিডিও, ডকুমেন্ট সব যদি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সর্বনাশের চূড়ান্ত। সব থেকে ভালো হয় ওকে করে দাও। কোনো কিছু মোবাইল ডেটা অন থাকলেও কোনোটাই কিন্তু ঢুকবে না। নো মিডিয়া লেখা চলে এলো, দেখতে পাচ্ছ। যখন ওয়াইফাই কানেকশন হয় তখন কি কাজ করবে, তখনগুলো সব অন করা আছে, তখনও সবগুলোকে অফ করে দাও। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা অনেকটা সিকিউর, যদি এরকমভাবে তুমি রাখতে পারো, আপনারা রাখতে পারেন, অটোমেটিক্যালি 50% রিস্ক কিন্তু কমে গেল। অর্থাৎ অনেক সময় দেখা যায় ফোনটা আপনি রেখে দিয়েছেন, অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হয়ে গেল আপনার মারাত্মক ইমেজগুলো, এবং সেইগুলো ক্লিক হোক না করলেও অটোমেটিক্যালি কোনো কিছু ছাড়াই কিন্তু ম্যালওয়্যারটা কাজ শুরু করে দেবে ভিতরে। 6 নম্বর পয়েন্ট, হোয়াটসঅ্যাপকে সবসময় আপডেট করার চেষ্টা করুন। মনে রাখবেন যখনই হোয়াটসঅ্যাপ আপডেট করে তার ভিতরে যে প্যাচেস গুলো থাকে, প্যাচ বলতে কোনো লুপ হোল থাকে, যে লুপ হোলের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে হ্যাকাররা, সেই জায়গাগুলো ওরা কিন্তু কনস্ট্যান্ট আপডেট করতে থাকে। তাহলে আপনার সকলের কাজ হচ্ছে যখনই হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আছে আপডেট করানোর জন্য, সেটাকে কিন্তু বাইপাস করবেন না, সঙ্গে সঙ্গে সেটা ওকে করুন এবং সেটা আপডেট হতে দিন। 7 নাম্বার, সবসময় চেষ্টা করবেন প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে যে কোনো অ্যাপসকে ডাউনলোড করার। কখনো এই ধরনের চেষ্টা করবেন না বাইরে থেকে কোনো সফটওয়্যারকে, গুগলে গিয়ে সার্চ করলে সেই সফটওয়্যারের বিভিন্ন রকম লিঙ্ক চলে আসে। খবরদার কোনো রকম ভাবে সেই চেষ্টাটা করবেন না। তাহলে বোঝা যাচ্ছে এটা এইভাবে কিন্তু আপনাকে এগোতে হবে, না হলে কোনো উপায়। কোনো সময় দেখা যায় হঠাৎ করে আননোন নাম্বার থেকে গুড মর্নিং চলে মেসেজ আসছে, কখনো গুড নাইট আসছে, গুড ইভিনিং আসছে,
অনুগ্রহ করে সেই সমস্ত ইমেজগুলোকে ক্লিক করবেন না। সেই ইমেজগুলো অনেক সময় অ্যানিমেটেড হয়, অনেক সময় সেখানে ডাউনলোড করা যায়, লেখা থাকা তলায় ক্লিক টু ডাউনলোড, এবং সেটা ডাউনলোড করে আপনি আবার আরেকজনকে ফরওয়ার্ড করলেন। অনেক সময় দেখা যায় হ্যাপি ইন্ডিপেন্ডেন্স বলে, কখনো দেখা যায় কোনো একটা হ্যাপি নিউ ইয়ার বলে, সেসবগুলো আপনি আবার ফরওয়ার্ড করার জন্য ক্লিক করবেন না। ক্লিক করা মানেই আপনি শেষ। নাম্বার পয়েন্ট, এনেবল 2 স্টেপ ভেরিফিকেশন। এটা ভীষণ জরুরি। প্রত্যেকটা অ্যাপসে, প্রত্যেকটা ডিভাইসের মধ্যে এই ধরনের ব্যবস্থা করা থাকে। অর্থাৎ যখনই হ্যাকাররা চেষ্টা করবে আপনার কোনো চেঞ্জেস করার, আপনার সফটওয়্যারে চেঞ্জেস করার, কোনো আপনার ব্যাংকের ইউপিআই, ব্যাংকের অ্যাপসকে চেঞ্জ করা বা তার মধ্যে থেকে কিছু ব্যবস্থা করার, সঙ্গে সঙ্গে একটা পিন নাম্বার জেনারেট করবে। অর্থাৎ আপনি যখনই ক্লিক করবেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেবে, ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার কাছ থেকে পিন নাম্বার চাইবে। পিন নাম্বার না পেলে কোনো মতে কিন্তু সেটা অ্যাপসটা ঢুকবে না ভিতরে। এই 2 স্টেপ ভেরিফিকেশন অনেক জায়গাতে শুরু হয়ে গেছে। চেষ্টা রাখবেন 2 স্টেপ ভেরিফিকেশন সমস্ত অ্যাপসগুলোতে অ্যাক্টিভ করা। যখনই আপনি লগ ইন টু কাইট হয়ে গেল, এরপর আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন, এবং ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার কাছ থেকে যেটা চাইবে সেটা হচ্ছে এরপরে আপনার কাছ থেকে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করার পরে এখানে চাইছে এসএমএস বা ইমেল ওটিপি। 25 সেকেন্ড সময় দিন। এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটিকে যুক্ত করবে, এটা আপনার জন্য ভীষণ জরুরি। 9 নম্বর পয়েন্ট, কোনো রকম ভাবে যে সমস্ত সাসপিসিয়াস ইমেজ রয়েছে সেই ইমেজগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কোনো সাসপিসিয়াস ইমেজ বলতে কোনো ধরনের লোভ দেখানো হচ্ছে, কোনো রকম ভাবে ছবি দেখিয়ে বা ভগবানের কোনো ধর্ম দেখিয়ে, ধর্মের ক্লিক করা, যে কোনো ধর্ম সেটা হতে পারে, সে ধরনের ছবি দেখিয়ে ক্লিক করা, সেগুলো থেকে সাবধান। বহু সময় দেখা গেছে, বহুবার দেখেছে সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট যে এই ধরনের ইমেজ ক্লিক, বিশেষ করে এই ধরনের ছবিগুলো যেগুলোতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই বিরাটভাবে ক্ষতিগ্রস্ত করা সম্ভব, কারণ মানুষের দুর্বলতা ধর্মের মধ্যে রয়েছে। সেই জায়গাগুলো দিয়েই কিন্তু হ্যাকাররা সাইকোলজিক্যালি হ্যাক করছে এবং প্রচুরভাবে নিঃস্ব করে। 10 নম্বর পয়েন্ট, সব সময় ফাইল এক্সটেনশন চেক করার চেষ্টা করুন। যদি আপনি ল্যাপটপ কিংবা ডেস্কটপে থাকেন সেখানে এইটা খুব সহজ ব্যাপার, কিন্তু এইগুলো আপনাকে দেখতেই হবে কম বেশি। সেটা হচ্ছে কোনো রকম ভাবে কোনো ফাইলের এক্সটেনশন যদি .exe হয়, .apk হয়, .zip জিপ হয়, তাহলে কোনো রকম ভুল করেও সেখানে কিন্তু ক্লিক করবেন না। সেটা অবধারিতভাবে আপনার সফটওয়্যার অর্থাৎ ডিভাইসে, সে আপনার ট্যাব ইউজ করুন, মোবাইল ইউজ করুন, ল্যাপটপ ইউজ করুন, সেখানে ম্যালওয়্যার কিন্তু ইনস্টল হয়ে যাবে। ম্যালওয়্যার এমন ধরনের স্টেলথ ভাইরাস যেগুলো চুপচাপ দিনের পর দিন চুপ করে বসে থাকবে আপনার মোবাইলে। আপনি বুঝতেও পারবেন না, জানতেও পারবেন না কখন কোন সময় সেটা ট্রিগার করবে। সেটা ট্রিগার করবে ঠিক নিজের কন্ডিশনগুলো ফুলফিল করলেই, এবং ট্রিগার যখন করবে সেটা থেকে রিভার্স করার কোনো রাস্তা নেই। এবারে আসছি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায়, অর্থাৎ আপনি না জেনে না বুঝে একটা ইমেজে ক্লিক করে ফেলেছেন এবং তার একটু পরে আপনি অনুভব করেছেন ইউ আর হ্যাকড। এই মুহূর্তে আপনি কি করবেন? আপনি উদ্ভ্রান্ত, টেন্সড, একটু বাদে বাদে মেসেজ চলে যাচ্ছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কাটতে শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ফার্স্ট কাজ হচ্ছে জোরে জোরে নিঃশ্বাস নিন এবং নিঃশ্বাস ত্যাগ করুন। আপনাকে রিল্যাক্স হতে হবে। টেনশন থাকলে আরো ভয় করবে এবং আরো গুলিয়ে যাবে এবং শেষ পর্যন্ত মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হবে। এবারে শুরু করুন প্রথম ঠান্ডা মাথায় কাজ। ফার্স্ট কাজ, ইন্টারনেট কানেকশনকে অফ করে দেওয়া। অর্থাৎ আপনার মোবাইল হোক, আপনার ল্যাপটপ হোক, আপনার ট্যাব হোক, যেই কমিউনিকেশন ডিভাইস হোক না কেন সেটাকে আপনি ওয়াইফাই কানেকশন বন্ধ করে দিন, সঙ্গে সঙ্গে ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিন। এর ফলে কি সুবিধা হবে? এরপর মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে যে ম্যালিসিয়াস কমিউনিকেশন সেটা কিন্তু স্টপ হয়ে যাবে। অর্থাৎ যেটুকু হোক সেটুকু বাঁচানো সম্ভব হবে, আপনার অফ হয়ে যাবে আপনার কানেকশন। বা 2 পয়েন্ট, এই নেট কানেকশন করার আগে, ডিসকানেক্ট করার আগে কিন্তু আপনাকে অলরেডি আপনার মোবাইলে কিন্তু একটা ভালো অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার কিন্তু ইনস্টলেশন থাকা উচিত। কোন কোন সফটওয়্যার আপনার থাকা উচিত এই মুহূর্তে আমি সেই সফটওয়্যার নামগুলো বলছি, মন দিয়ে একটা একটা করে শুনে যান। ফার্স্ট যে আমি সফটওয়্যারের কথা বলবো, ম্যালওয়্যার বাইটস। ম্যালওয়্যার বাইটস একটা দুর্দান্ত সফটওয়্যার যেটা ফুল স্ক্যান করাবেন আপনার মোবাইলকে বা ইলেকট্রনিক ডিভাইসকে, যার মাধ্যমে কোনো রকম ম্যালওয়্যার যদি বসে থাকে সেটা সঙ্গে সঙ্গে অফ করে দেবে। সেকেন্ড কোম্পানির নাম বলবো বিট ডিফেন্ডার, আরেকটা ভীষণ বিশ্বাসযোগ্য অর্থাৎ রিলায়েবল একটা সফটওয়্যার, যার মাধ্যমে আপনার কম্পিউটার এবং স্ক্যান করতে পারেন, ফুল স্ক্যান, এবং মোবাইলকেও করতে পারেন। নাম্বার 3 নাম্বার হচ্ছে ক্যাসপারস্কি, আরেকটা খুব বিশ্বাসযোগ্য কোম্পানি রয়েছে, যে কোম্পানিকে আপনি যদি তার মাধ্যমে ফুল স্ক্যান করান, আপনি নিজের চোখে দেখবেন আপনি অনেকটাই কিন্তু রিলিফ বোধ করবেন এবং যে সময় ম্যালওয়্যার থাকবে সেগুলো অলরেডি কিন্তু ক্লিন করতে যাবে।
নাম্বার 4 নট অন, এটাও আরেকটা, এটা টোটালি ফুল স্ক্যান করাবেন এবং এর মাধ্যমে বায়োসে যে ধরনের যদি কোনো বায়োসে পড়ে থাকে, অর্থাৎ যদি খুব সহজে বলার চেষ্টা করি, একদম কেন্দ্র বিন্দুতে চুপ করে বসে থাকে বড় বড় অ্যান্টিভাইরাস, বড় বড় ভাইরাসগুলো কিংবা ম্যালওয়্যারগুলো, বাইরে থেকে বোঝার উপায় নেই, সেই ধরনের জায়গাগুলোকে জিরো সেক্টর বা বুট সেক্টর বলে, সেই সব সেক্টরগুলোকে কিন্তু এই চেক করতে থাকে। কোর যে বায়োস সিস্টেম সেখানে কিন্তু চেক করে, মানে আলটিমেটলি আপনি রিলিফ বোধ করবেন। 3 নাম্বার আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে পুরো ফোনটার মধ্যে চেক করতে থাকুন কোনো ধরনের আনইউজুয়াল কোনো নতুন কোনো অ্যাপস ইনস্টল হয়েছে কি না, অথবা আপনার মোবাইল ফোনের কোনো সেটিংসের কোনো চেঞ্জেস হয়েছে কি না। এটুকু আপনি ইজি বুঝতে পারেন, আপনার ফোন আপনার থেকে ভালো কেউ বুঝবে না। সেখানে আপনি একবার দেখে নেন কোনো নতুন অ্যাপস এখানে যোগ হয়েছে কিনা, হলে সঙ্গে সঙ্গে আনইনস্টল করুন। এর জন্য ফোন অ্যাপস লিস্টে যাবেন, সেখান থেকে আনইনস্টল করবেন যে কোনো ধরনের সাসপিসিয়াস আননোন অ্যাপস। এই যে বিভিন্ন রকম অস্বাভাবিক অবস্থা কিভাবে চেক করবেন, মনে করুন হঠাৎ করে মোবাইলের ব্যাটারিগুলো খুব চটপট ড্রেন হওয়া শুরু হয়ে গেছে, খুব কুইকলি ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, কোনো ধরনের হঠাৎ করে রিস্টার্টিং হওয়া শুরু হয়ে গেছে, বা আনইউজুয়াল আপনি এখন কোনো একটা কোনো একটা ইমেল অ্যাকাউন্ট খুলছেন বা কোনোভাবে সার্ফিং করার চেষ্টা করছেন, মাঝে মাঝে হ্যাং হয়ে যাচ্ছে, মানে ইন্টারনালি কোনো রকম প্রসেসিং চলছে, এইরকম যদি ঘটনা ঘটে থাকে। 4 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, রিস্টার্ট ইন সেফ মোড। সেফ মোডে নিজেকে রিস্টার্ট করার চেষ্টা করুন নিজের মোবাইলটাকে, সেটা কিন্তু অ্যান্ড্রয়েডে সম্ভব, আইফোনের ক্ষেত্রে সম্ভব না। আইফোনে বেটার সিকিউরিটি থাকে অফকোর্স, সে কারণে জন্য হ্যাকিং হওয়ার সম্ভাবনাটা কম, কিন্তু অ্যান্ড্রয়েডে হ্যাকিং হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই যে হ্যাকিং হচ্ছে এটা কিন্তু সেফ মোডে আপনি নিয়ে আসুন। কিভাবে? যে সুইচ অফ বাটনটা যেটাকে জোরে ক্লিক করে রাখলেন, দেখবেন সেফ মোড বাটন, সেফ মোড বাটনে আসার পরে আপনি যখন চেকিং গুলো করবেন দেখবেন সেক্ষেত্রে ম্যালিসিয়াস যে সফটওয়্যার গুলো আছে সেগুলো অতটা ক্ষতি করতে পারবে। যেই মুহূর্তে বুঝে গেলেন আপনি হ্যাকড হয়েছেন, সঙ্গে সঙ্গে যতগুলো পাসওয়ার্ড আছে আপনার সবগুলোকে কিন্তু চেক করার চেষ্টা করুন, সবগুলোকে চেঞ্জ করার চেষ্টা করুন, কি লেভেলে হ্যাকিং হয়েছে, কতটা হয়েছে সেটা বোঝার চেষ্টা করুন। ইম্পর্টেন্ট পাসওয়ার্ডগুলোর মধ্যে যেরকম ইমেল অ্যাকাউন্ট হোক কিংবা আপনার ব্যাংকিং অ্যাপসের হোক, সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড হোক কিংবা শপিং অ্যাপস যদি কিছু থাকে সেগুলোর পাসওয়ার্ড হোক, ইউজার আইডি হোক, সেগুলো চেঞ্জ করুন। যদি আপনি মনে করে থাকেন আপনার সেন্সিটিভ ডেটাগুলো অলরেডি হ্যাকড হয়নি, তাহলে সেগুলো সমস্তগুলো কিন্তু ব্যাকআপ নেওয়ার চেষ্টা করুন। ব্যাকআপ নেওয়াটা কিন্তু খুব জরুরি। যখন দেখছেন কোনোটাতে কোনো কাজ হচ্ছে না, তখন লাস্ট অপশন থেকে যাচ্ছে, সেগুলো হচ্ছে ব্যাকআপ নেওয়ার পরে ফ্যাক্টরি রিসেট। ফ্যাক্টরি রিসেট হলো এমনই সিচুয়েশন, এখানে যখন যেদিন প্রথম ফোন কিনেছিলেন যে সেটিংস ছিল সেই সেটিংসে আপনাকে ফিরিয়ে দেবে, ফলে সমস্ত ডেটাগুলো কিন্তু মুছে যাওয়ার সম্ভাবনা আছে, সমস্ত ইমেজ হ্যাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে, যেগুলো অ্যাপসগুলো ইনস্টল করেছেন সেগুলো আবার রিভার্স করা হবে, মানে আলটিমেটলি ব্যাকআপ যেটুকু দরকার সেটুকু তুলে নিয়ে ফ্যাক্টরি রিসেট করে দিন। এতে আপনার অনেকাংশে কিন্তু এই ধরনের অবস্থা যদি হয়ে গিয়ে থাকে সেটাকে কিন্তু মেকআপ করে দেবে। 8 নাম্বার পয়েন্ট, সবকিছুকে আপডেট করার চেষ্টা করুন। যেরকম হোয়াটসঅ্যাপকে আপডেট করুন, সঙ্গে সঙ্গে আপনার অপারেটিং সিস্টেম বা অ্যান্ড্রয়েড যেটা আছে সেটাকে আপডেট করার চেষ্টা করুন। যেসব অ্যাপসগুলো দিয়ে আপনি কাজ করছেন, সিকিউরিটি অ্যাপস, সেগুলোকে আপডেট করার চেষ্টা করুন। কোনো অ্যান্টিভাইরাস যদি অলরেডি ইনস্টল করে থাকেন সেটাকে আপডেট করে রাখুন। এবারে আসুন সব থেকে মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট, অলরেডি হ্যাকড, আপনার ডেটা গুলো অলরেডি চুরি হয়ে গেছে, আপনার প্রচুর রকম ভাবে হ্যাকিং কমপ্লিট হয়ে গেছে, প্রচুর অলরেডি আপনার অ্যামাউন্ট টাকা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেছে। এই মুহূর্তে আপনি কি করবেন, সেখানে যে প্রসেস রইলো সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান, প্রথম যে কাজ সেটা হচ্ছে কি, হোয়াটসঅ্যাপে গিয়ে সেটিংস থেকে কন্ট্যাক্ট আস করে হেল্প গিয়ে সেখান থেকে আপনি কি একটা রিপোর্ট পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে। সেকেন্ড ওয়ান কি, সেকেন্ড ওয়ান হচ্ছে https cybercrime.gov.in এ যান, সেখানে গিয়ে অনলাইনে ইমার্জেন্সি রিপোর্ট করুন। নাম্বার নেক্সট, আমরা সেই একইভাবে 3টে ডটে ক্লিক করছি। 3টে ডটে ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে চলে আসছে লিস্টটা, এবং সেই লিস্টটা থেকে আমরা কিন্তু চুজ করে নেবো যেটা, সেটা হচ্ছে কি আমরা রিপোর্ট। তাহলে দেখা যাক সেটা। চলে এলো রিপোর্ট। এবার রেজিস্টারে কমপ্লেন, তাহলে রেজিস্টার কমপ্লেনের মধ্যে যাব কোথায়, ফাইন্যান্সিয়াল ফ্রডে যাব।
ফাইন্যান্সিয়াল ফ্রডে গিয়ে সেখানে গিয়ে আমি ক্লিক করব। যেই ফাইন্যান্সিয়াল ফ্রডে গিয়ে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে একটা দেখিয়ে দিল রেজিস্টারে কমপ্লেন। অর্থাৎ এমন যদি হয়ে থাকে যে কোনো ফাইন্যান্সিয়াল ফ্রড হয়েছে, সেক্ষেত্রে উমেন চিলড্রেন রিলেটেড ক্রাইম যদি হয় সেটা আলাদা, এখানে কমপ্লেন রেজিস্টার করার জন্য ক্লিক করে দিলাম। অর্থাৎ এরকম ধরনের হয়ে গেছে, অলরেডি হ্যাকড হয়ে গেছে। এবারে আমার কাজ হবে এখানে এইগুলোকে এন্ট্রি করা। অর্থাৎ আমি লার্ন করার জায়গায় এবারে আসছি ফাইলে কমপ্লেন। যেই মাত্র এখানে ফাইলে কমপ্লেনকে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাকে একটা জায়গা দিয়ে দেবে, সেখানে কিন্তু আমাকে বিভিন্ন কোশ্চেন করবে এবং তার মাধ্যমে আমাকে এইভাবে প্রাইভেসি পলিসিগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। করার পরে এন্ট্রি করে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে জানাতে পারবো সাইবার। নেক্সট কি করবেন, সঙ্গে সঙ্গে ব্যাংক এ চলে যান এবং সেখানে গিয়ে ইনফর্ম করুন হাতে একটা লিখিত চিঠি নিয়ে এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে ইমার্জেন্সি বেসিসে যেন অ্যাকাউন্টটাকে স্টপ করে দেওয়া যায়। এইগুলো যদি করতে পারেন এবং সিরিয়াস ভাবে করতে পারেন তাহলে কিন্তু অনেকাংশে আপনি কিন্তু রিলিফ হতে পারে। আমি ব্যাপারটাকে সাম করছি। প্রথম ঘটনা, আপনি একটা অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার ইনস্টল করে রাখছেন আপনার ডিভাইসে। সেকেন্ড ওয়ান, আপনি চেক করে দেখছেন অলরেডি হ্যাকড কিনা, হ্যাকড হলে হ্যাকের পরিমাণ কি। যদি কোনো ইমেজ ডেটা ক্লিক হয়ে গিয়ে থাকে বা সেখানে আপনি মনে করে থাকেন যে কিছু চেঞ্জ হতে পারে, সমস্ত ইউজার আইডি পাসওয়ার্ড গুলো চেঞ্জ করুন সবকিছুতে। যে আপডেট করার আপডেট গুলো করে নিন। ব্যাংক অ্যাকাউন্টকে চেক করে দেখুন। চেক করার সময় সেফ মোডে আসার চেষ্টা করুন। সেফ মোড থেকে চেকিং করলে সেখানে হ্যাক করার সম্ভাবনা কম। এবারে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম সিচুয়েশন হচ্ছে, কিছু ডেটা উঠে গেছে বা কিছু রেকর্ড উঠে গেছে কিংবা অ্যাকাউন্ট থেকে কিছু টাকা উঠে গেছে, সঙ্গে সঙ্গে নেট বন্ধ করে রাখুন এবং ইমার্জেন্সি বেসিসে প্রথম ব্যাংক অ্যাকাউন্টে যান। ব্যাংক ম্যানেজার বা ব্যাংক যে রয়েছে অফিসিয়াল তাকে কি ইনফর্ম করুন, সঙ্গে লিখিত চিঠি, সেটা দেখে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটাকে ওনারা স্টপ করে দেবেন, ডিসকানেক্ট করে দেবেন। এবং সেকেন্ড ওয়ান হচ্ছে আপনার এটিএম কার্ডের পিন টিন সমস্ত ডিসেবল করে দেবে, কার্ডকে ডিসেবল করে দেবে। সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের একটা এফআইআর করুন। সেখানে কি করবেন, অনলাইনে আপনি কি করছেন cybercrime.gov.in, সেখানে গিয়ে অনলাইনে কমপ্লেন করুন। সেখানে রিপোর্টের একটা প্রিন্ট আউট নিন, নিয়ে ব্যাংকের কাগজ cybercrime.gov.in এর কাগজ নিয়ে কিন্তু থানায়, লোকাল থানায় গিয়ে আপনি যোগাযোগ করুন। আমি আশা রাখছি এবং অনেকাংশের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যদি ইমার্জেন্সি বেসিসে আপনি চটপট যেতে পারেন এবং কয়েক ঘন্টার মধ্যে ব্যাপারটা সলভ করার চেষ্টা করেন, আপনার টাকা কিন্তু রিকভার সম্ভাবনা অনেক বেশি। সাইবার ঠগরা নতুন নতুন টেকনিক বের করে চলেছে আপনাকে ঠকানোর জন্য। আপনাকে সতর্ক থাকতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে টেকনিক্যাল ব্যাপারগুলো আপডেট থাকতে হবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে এই ব্যাপারটা সকলে জানতে পারে, যার জানার ভীষণ জরুরি। অনেকেই শেয়ার মার্কেটে উৎসাহী, অনেকেই রয়েছেন এমন যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত নয়, তাদের সকলেরই জানা উচিত, তাদের সকলেরই কিন্তু বোঝা উচিত, তাদের সকলের কিন্তু এইটুকু টেকনিক্যাল নলেজ রাখা উচিত। এই এক্সপেকটেশন নিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।